যে কোনো গভর্নমেন্টের একটা রাষ্ট্রের যদি একটা কোনো উপকারে আসুক বা অপকারে আসুক, একটা কাজ করার আগে 100 বছর বা 200 বছরের একটা ডেভেলপমেন্টের চিন্তা করে একটা কাজ করে, কিন্তু আমাদের দেশে সেই কাজটা হয় না। আজকে করলাম তো কালকে শেষ আমাদের গভর্নমেন্টের সিস্টেমগুলি। তো দেখা যাইতেছে যে আমাদের যে অটোর পাসগুলি সেগুলি কিন্তু আমরা উৎপাদন করি না, সেগুলো বাহির থেকে ইনপুট হচ্ছে, সরকারের লাইসেন্সদারিত অনুমোদন পায় বাংলাদেশে ঢুকতেছে। তো সেক্ষেত্রে যখন মনে করেন একটা ফ্যাক্টরিতে উৎপাদন করতেছে যে অটো ইজি বাইকগুলি, তখন সেখানেও কিন্তু নিষেধ বলে না যে এইগুলি অবৈধ, এইগুলি বিক্রি করবা না, বা আমাদেরকেও বলে না যে সাধারণ পাবলিসিটি এই অবৈধ জিনিস কেউ কিনবা না, ক্রয় বিক্রয় করবেন না। তো ওইখানেও আমাদের অনুমোদন আছে। যখন আমরা এটা কিনি কিসের ক্ষেত্রে, আমরা বেকার মানুষ যখন আমাদের কর্মসংস্থান তৈরি করি, আমাদের জীবিকা অর্জনের ক্ষেত্রে, আমাদের ফ্যামিলি চালানোর জন্য আমরা সেই অটোটা কিনি, কিনা আমরা আমাদের জীবিকা অর্জনের ক্ষেত্রে আমরা নিয়ে নামি, তখনই আমাদের উপরে হামলা করে, ব্যাটারি রেখা দেয়, এই করে সেই করে। তো দেখা যাচ্ছে এখানে আরো বিভিন্ন ইস্যু আছে। সবাই বলে যে অটো ইজি বাইক ব্রেক মানে স্কিডান করে, ব্রেক ফেল। আমাদের গভর্নমেন্ট আমাদেরকে লাইসেন্সদারিত অনুমোদিত আমাদেরকে রুট পারমিশন দেখেন, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে না, আমরা লিস্কলারাই হাইড্রোলিক সিস্টেম ব্রেক করে নিব, এটা স্কিডান করবে না। লিস্কাতেও হাইড্রোলিক সিস্টেম করা যায় না বললে ভুল। তো সেক্ষেত্রে দেখেন আপনার এই যে আমাদের যে অনেকে লাখ লাখ টাকা আছে, তারা উড়াই দিলে তাদের যায় আসে না, কিন্তু আমাদের মাথার গাম পায়ে ফেলানো টাকা, এক একটা টাকা মানে এক একটা লাখ আমাদের কাছে। এই যে আমাদের ফ্যামিলি চালাইতে হয়, কিস্তি দিতে হয়, লাভের টাকা দিতে হয়, আমরা কিভাবে এই টাকাগুলি পরিশোধ করব? সরকার তো গভর্নমেন্টের উচিত ছিল আমাদেরকে কর্মসংস্থান করে দেওয়া। গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে কোনো কর্মসংস্থান দিতে পারে না। তো আমাদের কর্মসংস্থান তৈরি করে আমরা যখন জীবিকা অর্জন করার জন্য যখন আমরা এই পারিক শ্রমিক করছে, তখন কেন আমাদেরকে হ্যারাসমেন্ট করছে সরকার? আর তাছাড়া আপনারা আরেকটা জিনিস ফলো করেন, যখন সরকার আন্দোলন বিরোধী, যখন ছাত্ররা যখন টিকতে পারতেছিল না, তখন আমাদের মতো দিনমজুররা তাদের পাশে আসা, রাস্তায় নেমে আন্দোলন করে স্বৈরাচার বিরোধী প্রতিবাদ করে তাদেরকে জয়লাভ করাইছে। আজকে তারা কোথায়? তারাই এখন পুলিশের সাথে মিশা আমাদের ব্যাটারি খুলে রেখে দিতেছে, আমাদেরকে জুলুম অত্যাচার করতেছে। এটা তো আমরা তো ছাত্রদের কাছে আশা করি নাই। এই 12 লাখ মানুষের একটা কাজের সিদ্ধান্ত দিতে হবে, সবার কিস্তির টাকা আছে। এমন একটা রিক্সা ড্রাইভার নাই যে কিস্তি ছাড়া মানুষ আছে, 100-র ভিতরে 99 জনের কিস্তি আছে, মানে ক্যাশ টাকা কমে আছে। তো ইদারিং ছাত্র ট্রাফিকের সাথে সাধারণের সাথে ছাত্ররা থাকে ব্যাটারি রেখে দেয়। আগে গাড়ি ডাম্পিং করতো, লেখার বিদ্যা নিয়ে আসতো, এখন শুধু ব্যাটারি রেখে দেয়। এক সেট ব্যাটারি কিনতে গেলে 28,000 সর্বনিম্ন 28,000, 34,000, 32,000 টাকা লাগে। আবার কিস্তি তোলে, ওই যা কামায় কিস্তি দিতে দিতে ওনাদের লাইফটা বাদ হয়ে যায়। এখন ডাইরেক্ট সিদ্ধান্ত দিয়েছে গাড়িও চলবে না, তো এই ফুট করে সিদ্ধান্ত দিলে তো হবে না। আর মূলত হলো যে কোনো একটা ভিআইপি প্রোটোকলে অটো রিক্সা উঠবে না, এরকম একটা রায় দেবে। কোন কোন জায়গাতে অটো রিক্সা উঠবে না, এরকম একটা রায় দেবে। আর আগে যেভাবে আছে এভাবে চলবে, কিন্তু ভিআইপিতে কোন কোন এরিয়া দিতে হবে না, ওটা বন্ধ করে দিতে হবে।